যদি বলি এইভাবে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে খেলে গ্যাস্ট্রিকের জ্বালা থেকে আমরা একটু রক্ষা পাবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে কাঁচামরিচ অনেকগুলা নিয়ে আসছে। এরকমভাবে ফ্রিজে কাঁচামরিচ রেখে দিলে তরকারি রান্না করে খাওয়া যায়। তারপরে আবার কাঁচামরিচ এগুলো সিদ্ধ করে ব্লেন্ডার করে রাখলে মানে গুঁড়া মরিচের বদলে কাঁচা মরিচটা খাইলে অনেক ভালো। গ্যাসের জ্বালা পোড়া থেকে একটু রক্ষা পাওয়া যাবে, কারণ গুঁড়া মরিচে মানে অনেক সমস্যা তৈরি করে। তো এইগুলা মরিচ অনেকে আমার বাসার সব বাড়িটারা এরকম করে মরিচ আইনা সিদ্ধ করে তারপরে ব্লেন্ডার করে রাখতেছে। অনেকে ব্লেন্ডার নাই, যারা বাড়িতে রাখতেছে এমনি রাখতেছে। অনেকে তেলে ভেজে রাখতেছে। আমি আবার তেলে না ভাইজে একটু সিদ্ধ করে ব্লেন্ডার করে রাখবো, কারণ শুধু মানে কাঁচামরিচটা সিদ্ধ তেলে ভাজা ছাড়া যদি রাখা হয় তাহলে একটা কাঁচামরিচ থেকে একটা গন্ধ কয়, মানে একটা কীরকম একটা ধাক লাগে বেশি। এর জন্য একটু সিদ্ধ করে রাখতেছি। এখন সিদ্ধ করা পানিটা আমি ফেলে দিব। ধরেন মরিচটি ঝুড়িতে ডালেন। তারপরে কাঁচামরিচের আঁশগুলা অনেক মোটা, এর জন্য একটু সিদ্ধ করে নিতেছি, কারণ এই মরিচটা অনেক বাড়তি। তো পাকা মরিচগুলো এর জন্য একটু লাল লাল হবে, এটাই ভালো। মানে পাকা মরিচটা মিশিয়ে নিতেছি। অনেকে এই মরিচগুলা শুকিয়ে মানে শুকনা মরিচের মতন ব্যবহার করতেছে। তো আমি আবার এরকমভাবে যে আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি এখন পানিটা ঝরে নিব। তো ঝরানোর পরে ঠান্ডা হলে তারপরে আমি ব্লেন্ডার করব। আমি আবার এরকমভাবে মরিচগুলা অনেকগুলা ডিপে রেখে দিচ্ছি, মানে ডিপে মরিচগুলা রাখলে তরকারি রান্না করে খাওয়া যায়। তো মরিচগুলা ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি। ঠান্ডা হলে মরিচগুলা ব্লেন্ডার করা শুরু করে দিব। মরিচগুলা এখনও অনেক গরম। তো এই পাকা মরিচগুলা সাথে দেওয়ার কারণে কালারটা সুন্দর একটু লাল লাল হবে, তরকারির কালারটাও মানে একটু সুন্দর হবে। শুধু সবুজ থাকলে কালারটা অন্যরকম হতো। তো এই যে ঠান্ডা করার জন্য ফ্যান ছেড়ে দিছি, ফ্যানের নিচে রয়েছে। মরিচগুলা ঠান্ডা হইতে থাক, আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। তো বাসার সবার সাথে সাথে আমরা এই কাজটা শুরু করলাম, কারণ বাসায় অনেকেই রোজা আসছে, এর জন্য আগে আগে অনেক কিছু আইনা ডিপে রেখেছে, যেরকম পাতাকপি, গাজর, ফুলকপি, এগুলো অনেক কিছু। তারপরে মটরশুঁটি, টমেটো, এই মরিচ, তারপরে আদা, রসুন, অনেক কিছুই অনেকে আইনা রাখছে। আমরাও আনছি। আমরা তো মানে ফ্রিজ তো আছে, আগে আগে তো অনেক কিছু আইনা রেখে দিই। তো মরিচগুলা ব্লেন্ডার করব। মরিচগুলা দেখে আমার শরীর শিরশির করতেছে, যদি ঝাল লাগে। তো আমি আবার চামচের সাহায্যে ব্লেন্ডারে নিতেছি। আমার কাছে মরিচগুলা দেখে শরীরের ভিতর কীরকম জানি শিরশির করতেছে। তো চামচের সাহায্যে ব্লেন্ডার করতে চাইছিলাম, কিন্তু ব্লেন্ডারটা করতে পারতেছি না। হাত আমার লাগাইতেই হবে, কারণ অনেকগুলো মরিচ তো চামচ দিয়ে নেওয়া যায় না। তো ব্লেন্ডারে কিছু কিছু দিয়ে আমি ব্লেন্ডার করব। ব্লেন্ডারে একটা সমস্যা, একটা জিনিস ব্লেন্ডার করতে হলে একটু পানি দিতে হয়, তা না হলে একটু মানে থাইকে যায় দানা দানা, মানে একটু মিহিন হইতে চায় না। তো অনেকের ব্লেন্ডার ভালো, আমার ব্লেন্ডারটা বেশি একটা ভালো না। আমার ব্লেন্ডার করলে মিহিন হয় না কোনো জিনিস, একটু মানে ছাবড়া ছাবড়া থাকে। এই হয়েছে আমার সমস্যা। আমার পাশের ঘরের একজন ব্লেন্ডার করছে, ওনার মরিচগুলা অনেক মিহিন হয়ে গেছে, নতুন ব্লেন্ডার। তো আমার এই ব্লেন্ডারটা অনেক দিন হয়েছে, এই ব্লেন্ডারের উপর দিয়ে অনেক দখল গেছে, আর কত দখল যাবে। তো অনেক কিছুই ব্লেন্ডার করা হয়েছে, চাউল, দারচিনি, এলাচি, এগুলো। এই যে আমাদের বেবি ডল আসছে, বেবি ডল একটা চিপ নিয়ে আসে, মামুনি মামুনি বলতেছে। তো বেবি ডল তো উপরে গেছে, নিচে থাকলে তো মামুনির ছাড়া কিছুই বোঝে নাই। এখন উপরে জেনে মামুনির কথা বেশ একটা মনে পড়ে না, আর মনে পড়লেও কিছু করার নাই। ওর প্রাইভেট আছে, আরবি পড়া আছে, স্কুলে যায়, আগে তো আর স্কুলে যায় নাই। আর এই যে মরিচের কালারটা কীরকম হয়েছে, শুধু গ্রিন কালার হইলে একটা অন্যরকম গ্রিন কালার হইতো, পাকা মরিচ মিশানোর কারণে এরকম হয়েছে। মরিচের বিচিগুলা এত বাড়তি, ছিলকাগুলো এত মোটা। তো অনেক সময় লাগছে আমার ব্লেন্ডার করতে। তো আমি বিশ্বাস করবেন না, আমি ভয়েসটা পরে দিতেছি। আমি ভাবছিলাম আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, পরে আমি ভিডিওগুলো পাইছি, তাই একটু ভয়েস দিতেছি। কিন্তু এই ভয়েস দেওয়ার আগে এই মানে এই মরিচ দিয়ে আমি তরকারি রান্না করে খাইতেছি। ঝাল সব কিছু একই রকম রয়েছে,
অনেক মানে খাইতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। গুঁড়া মরিচের চাইতে কাঁচা মরিচের তরকারিটা কিন্তু অনেক মজা লাগে। তো আপনাদের কার কাছে কাঁচামরিচের তরকারি বেশি ভালো লাগে জানি না, আমার কাছে কিন্তু সাদা সাদা কাঁচামরিচের তরকারি খেতে অনেক ভালো লাগে গুঁড়া মরিচের চাইতে। তো আমি আবার বাচ্চাদের বেশিরভাগই কাঁচামরিচ দিয়ে মুরগি এগুলো রান্না করে দিতাম, কাঁচামরিচ দিয়ে সাদা সাদা করে তরকারি। তো ওরা খাইতো, মজা লাগতো, আমিও খাইতাম, আমার হাজব্যান্ডও খাইতো। তো এখন আর বেশি ওরকমভাবে রান্না করা হয় না। তো এই যে মরিচের এগুলো আর একটু মিহি করব। তো এগুলা ভাবতেছি আমি একটা বয়মে ভরে রাখবো। মরিচ তো অনেকগুলা মরিচ শেষ হইতেছে না, তো ব্লেন্ডার করতে করতে আমার অনেক বিরক্ত লাগতেছে। তারপরও কি করার, ব্লেন্ডার যেহেতু নিয়ত করছি করতে তো হবেই। অনেকে তো বাইটা বাইটা রাখতেছে কত কষ্টে, আর আমার তো ব্লেন্ডার আছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লেন্ডার করব, তাও আমার কত কষ্ট লাগতেছে। তো আপনাদের বাসায় যারা মানে যাদের গ্যাসের সমস্যা আছে বেশিরভাগই তারা এই কাঁচামরিচ এরকমভাবে ব্লেন্ডার করে সংরক্ষণ করতে পারেন। আর এরকম মরিচ করে খাইলে কিন্তু মানে আসলে অনেকই উপকার, কারণ গুঁড়া মরিচটা কিন্তু অনেক ক্ষতি করে আমাদের। মাথার চুলটাও কিন্তু তাড়াতাড়ি পড়ে যায়, গ্যাসেরও সমস্যা হয়, আলসার গায়ের সমস্যা হয়। আর আমি মনে করি ঝাল কম খাওয়াই ভালো, বেশি ঝাল খাইলে সমস্যা দেখা দেয়। তো আগের মতন ভিডিও ছাড়ি না, অনেক কষ্ট লাগে, ভিডিও ছাড়তে মন চায় না। এত ভিডিও ছাড়ার পরেও ভিউ হয় না, ভিডিও ভাইরাল হয় না, এর জন্য আর ভিডিও ছাড়ি না। আর ভিডিও ছাড়ার মন মানসিকতাও নাই, মন চায় না ভিডিও ছাড়ার জন্য। তারপরেও একটু ভিডিও ছাড়ি, যেহেতু একটু ব্লগ করি, এর জন্য ভিডিও একটু ছাড়ি যাতে দর্শক দেখুক আর না দুই। যেহেতু আমার একটা চ্যানেল আছে, চ্যানেলে যেন অনেকে দেখি কি ভিডিও ছাড়ে তাই ভিডিও ভাইরাল হয়ে যায়। আর আমরা কি দোষ করলাম, আমাদের ভিডিওটা যাই হোক অনেকের চাইতে যথেষ্ট ভালো হয়, কিন্তু ভিডিও ভাইরাল হয় না, এটাই দুঃখ। এর জন্য ভিডিও ছাড়ি না। তো এই যে মরিচগুলো রাখতে আমার অনেক কষ্ট হইলো বয়মের ভিতরে, কারণ অনেক মরিচ অনেক বাটি বুটি রাখতে হবো, ফ্রিজের জায়গা নাই। তো এটা বইরা আমি ভাবছিলাম শুয়ে থিমু ফ্রিজের ভিতরে, কারণ বাটি উল্টি রাখতে গেলে অনেক জায়গা লাগবো। এটা এক সাইডে একটু জায়গা বাই করছি, এটা রেখে দিব, আর একটা বাটিতে রাখবো। তো পয়রা যেতেছে গা, এক হাতে মোবাইল ধরছি, এক হাতে বাটিতে রাখতেছি, মানে ব্লেন্ডারে বাটি ধরে বয়মের ভিতরে রাখতেছি, এর জন্য যে পয়রা গেছে গা। তো কোনো ব্যাপার না, পয়রা গেছে, এগুলো গুছিয়ে রাখবো আমি মুছা টুছা। তো এই যে বাটিতে রাখার পরে এই যে মানে বয়মে রাখার পরে এই যে বাটিতে আবার রাখতেছি, এইটুকু পরিমাণ জায়গা হয়েছে। তো মরিচ কিন্তু আরও রাখতে পারবো, আর একটা ইয়েতে এরকম মানে মরিচ আরও আছে। তো মরিচটা ডিপে রাখলে অনেকে ভাবে যে ঝাল জায়গা, ঝাল কিন্তু যায় না, ঝাল কিন্তু ওরকমই আছে। তো আমি রোজা আসছে পরেই, আমি রোজার আগ থেকেই আমি ডিপে রাখা কাঁচামরিচ, এই কাঁচামরিচের বাটা দিয়ে আমি তরকারি খেতেছি, অনেক টেস্ট লাগে। ফাঁকি মরিচের চাইতে মানে গুঁড়া মরিচের চাইতে অনেক মজা লাগে। তো কে কোথা থেকে ভিডিও দেখছেন জানি না, যদি ভিডিও দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।